नमस्कार समय कलकाताय स्वागत टली हली बली निये संगे रयेছে আমি গোপা। হঠাৎই দৃশ্য বদলে ফেলার সিদ্ধান্ত সিংঘাম এগেনের ক্লাইম্যাক্সের। রোহিত শেট্টি জানিয়েছেন দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নাকি এই লাস্ট মিনিটের সংযোজন। সূত্র মারফত জানা গিয়েছে শেষ মুহূর্তে বদল করা এই ক্লাইম্যাক্সে বেশ নাটকীয় হতে চলেছে। রোহিত ভিলে পার্লের গোল্ডেন টোবাটো কারখানায় সিংঘাম এগেনের অতিরিক্ত দৃশ্যের শুটিং চলছে। এর পাশাপাশি দীপাবলিতে মুক্তি পাবে বলে পোস্ট প্রোডাকশনের কাজও চলছে জোর কদমে। আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত এই সিনেমাটি শুটিং চলতে পারে। ছবিতে অজয়ের পাশাপাশি দেখা যাবে অক্ষয়, রণবীর কাপুর, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, শ্বেতা তেওয়ারি সহ আরো অনেককে। এই ছবিটি 2024 সালের দিওয়ালি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয় কুমার। তবে কয়েক বছর ধরে হিটের মুখ দেখতে পাচ্ছেন না বলিউড খিলাড়ি। একের পর এক সিনেমা ফ্লপ। বুলবুলিয়া থেকে হেরাফেরি, আগাম ভাগাম ভাগ থেকে শুরু করে গরম মশলা উপহার দিয়েছেন দর্শকদের। সেই অক্ষয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছে দর্শকরাও। এবার 14 বছর পর ফের একবার প্রিয় দর্শনের সিনেমায় অভিনয় করতে চলেছেন অক্ষয়। মাঝে পরিচালক অভিনেতার মান অভিমানের কথাও শোনা গিয়েছিল, সেই বরফ সম্ভবত গলতে চলেছে। তাই এক সময়কার ব্লকবাস্টার মুখ তথা প্রিয় অভিনেতা অক্ষয়কেই বেছে নিলেন তার পরবর্তী সিনেমার জন্য। 9 সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিনই নতুন ছবির ঘোষণা হলো। আসছে ভূত বাংলো। মোশন পোস্টারে দেখা গেল খিলাড়ির রহস্যময় চরিত্রের ঝলক। হাতে দুধের বাটি, ঘাড়ে কালো বিড়াল। 2025 সালে মুক্তি পাবে ভূত বাংলো। জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে এই সিনেমার শুটিং শুরু হবে। সিনেমার বেশিরভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাটে। অক্ষয়ের পাশাপাশি দেখা যেতে পারে আলিয়া ভাটকেও। কাস্টিং এ কিয়ারা আডবাণী থাকার কথাও শোনা যাচ্ছে। এখন দেখার এই সিনেমার মাধ্যমে বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেন কিনা বলিউড খিলাড়ি। গণেশ চতুর্থীর পরের দিন দিব্যিরের সংসারে এলো লক্ষ্মী। বলিউডে খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির হাওয়ায় ভাসছেন সকলেই। বাবা হয়েছেন রণবীর সিং। 2024 সালের 29 ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন জুটি। তারপর থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলেই। দেখতে দেখতে সুদিন হাজির। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রণবীর সিং লেখেন, স্বাগতম কন্যা সন্তান। এই পোস্ট লাইক শেয়ারে ভরে উঠছে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই, তাই ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। দীপিকা পাডুকোনের সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হলো এই একই পোস্ট। তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। আলিয়া ভাট আর রণবীর কাপুর তাদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন 1 বছর পর। ফলে অনুমান করা নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে। সম্প্রতি অভিনেতা নিকিতিন ধীর তার উরুতে একটি ট্যাটু করিয়েছেন, জানিয়ে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাকে। তার উরুতে খোদাই করা উল্কিটিতে একটি রুদ্র বীণা দেখা গিয়েছে। ঐতিহ্যগতভাবে বীণার যোগ রয়েছে ভগবান শিবের সঙ্গে এবং কিছু ক্ষেত্রে রাবণের সঙ্গেও এর যোগ রয়েছে। আর এই ট্যাটুর ছবি অনলাইনে পোস্টের পর সমালোচনার মুখে অভিনেতা। কেউ বলেন বীণা গায়ে আঁকা ঠিক হয়নি, আবার কেউ বলেন শরীরের ভুল জায়গায় ট্যাটু করিয়েছেন। আর এবার ধীর এই বিষয়ে বললেন উনি নিজের হাতে একটি মহাদেবের ট্যাটু করিয়েছেন। সেখানেও অনেকে বলেছেন এটাও বানানো ঠিক হয়নি। আমাদের শেখানো হয় যে আমাদের শরীরে একটি মন্দির, তাই শরীরের কোনো অঙ্গই অপবিত্র নয়। সারা দেশ জুড়ে আরজিকর কাণ্ডে বিচারে সামিল সকলে। হাতে হাত মিলিয়ে প্রতিবাদে নেমেছেন। এই অস্থির সময়েও চলছে ক্যামেরা। প্রতিবাদ আর পেশাকে একসাথে সামলাচ্ছেন বহু টলিউডের একাধিক মানুষ। আর এবার শোনা যাচ্ছে এই তালিকায় পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। শুটিং হচ্ছে তার জনপ্রিয় সিরিজ পর্ণ শবরীর সাপ 2 এর। জানা গিয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে শুটিং করা হচ্ছে, কারণ শুটিংয়ে বিঘ্ন ঘটিয়েছে অঝরে বৃষ্টি। এই পর্ণ শবরীর সাপ নিয়ে সিরিজ দুনিয়ায় পা রাখেন বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
তিনি এই সিরিজের মুখ্য আকর্ষণ। অধ্যাপক তন্ত্রসাধক নীরেন ভাদুরী। এছাড়াও এই সিরিজে রয়েছেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনন্দিতা বসু সহ আরও অনেকে। এই গল্পের প্রথম সিজনে উত্তরবঙ্গের একটি মেয়ের সঙ্গে ঘটা অন্যায়, তার মৃত্যু, অশরীরী কার্যকলাপ জায়গা করে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় সিজনে প্রেক্ষাপট শহর কলকাতা ও এখানকার একটি মেয়ের জীবনের গল্প। এই সিরিজ মুক্তির তারিখ যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আন্দাজ করা হচ্ছে এবারেও হয়তো বছরের শেষেই ফের আসতে চলেছে এই সিরিজের দ্বিতীয় সিজনটি। অপেক্ষার অবসান। মেয়ে ইয়ালিনীকে নিয়ে কালো অফ শোল্ডারে ফটোশুট শুভশ্রীর। ইয়ালিনীর জন্মের পর থেকে আড়ালে রেখেছিলেন রাজ এবং শুভশ্রী। গত নভেম্বরে রাজ এবং শুভশ্রীর পরিবারে আসে তাদের মেয়ে, তবে তার মুখ এখনো প্রকাশ্যে আনেনি। মুখ প্রকাশ্যে না আনলেও ইয়ালিনীর নানা মিষ্টি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন শুভশ্রী। ইয়ালিনীর সঙ্গে এবার ফটোশুট করেছেন শুভশ্রী। কালো রঙের একটি অফ শোল্ডার ড্রেসে মেয়েকে কোলে নিয়ে লেন্সবন্দি হয়েছেন নায়িকা। তবে এবারও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি শুভশ্রী। পোস্ট করা ছবিতে শুধু ইয়ালিনীর পিঠ দেখা যাচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, হাই। ইয়ালিনী আর শুভশ্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ইউভানের মতোই দেখতে হয়েছে বোনকে। ছেলের পর মেয়ে চেয়েছিলেন শুভশ্রী। তাকে বলতে শোনা গিয়েছিল, ভগবান রোজ কত মেয়ে তৈরি করছেন, যেন আমার কোলেও একটি মেয়ে দেয়। রাজ জানিয়েছিলেন তাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল 2 সন্তানের। পরিকল্পনা করেই 2 সন্তান নেন তারা। ভাই বোনের বয়সের ফারাক 3 বছর 2 মাসের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নেমেছিলেন টলিপাড়ার শিল্পী এবং কলা কুশলীরা। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু হয় সেই মিছিল, শেষ হয় হাজরায়। বহু শিল্পী যোগ দিয়েছিলেন সেই মিছিলে। প্রবীণ শিল্পীরাও পা মিলিয়েছিলেন। মিছিল থেকে উঠেছে নানা স্লোগান। সেই স্লোগান থেকে শিল্পীরা বলেন, জনতা উত্তর চাইছে। এদিন টলিপাড়ার মিছিল এবং অবস্থান বিক্ষোভে অংশ নেন অপরাজিতা আড্ড, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু সহ আরও অনেকে। টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। প্ল্যাকার্ড, ব্যানারে বার্তা লিখে পথে নামেন কলা কুশলীরা। গানে গানে প্রতিবাদ করেন রাহুল, জয়জিৎ, মানসী, সুজয় প্রসাদরা। সামনে দুর্গাপুজো। সেই প্রসঙ্গে রাহুল বলেন, যতদিন পর্যন্ত না আমরা বিচার পাচ্ছি ততদিন প্রতিবাদ চলবে। আগামী দিনে প্রতিবাদ আরও বৃহত্তর হবে। কোনো পুজো, কোনো অনুষ্ঠান আমাদের বিরত করতে পারবে না। ঠাকুর দেখতে বেরোলো, মিছিল করে বিচারের দাবিতে বের হব। কোনোভাবেই প্রতিবাদ থামবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বাদশা মৈত্র। তিনি বলেন, টলিপাড়ার পথেই আছে, প্রয়োজনে প্রতিবাদ আরও বাড়বে। মানসী সিংহ বলেন, বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।